আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সে আমার সাথে যুক্ত আছেন ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর বোনেরা এবং অন্যান্য সবাইকে আমাদের ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এবং আমার পক্ষ থেকে আমার জানার শুভেচ্ছা। যে যেখান থেকে শুনছেন সবাইকে পবিত্র কোরআন শেখার এই যাত্রার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের জন্য আবারও শুভকামনা জানাচ্ছি। জানিয়ে আমরা আমাদের আজকের চতুর্থ পাঠ, চতুর্থ ক্লাস শুরু করছি। তো ইতিমধ্যে আমরা তিনটি ক্লাস সম্পন্ন করেছি, তিনটি ক্লাস এবং তিনটি ক্লাস টেস্ট, এবং পাশাপাশি আপনাদেরকে শিটও সরবরাহ করা হয়। তো ইতিমধ্যে যে সমস্ত পাঠ আমরা সম্পন্ন করেছি, প্রথম ক্লাস ছিল আহ হরফ সমূহ, সঠিকভাবে হরফ সমূহ উচ্চারণ। দ্বিতীয় ক্লাস ছিল হরফগুলোর পাশাপাশি একই রকম হরফগুলোকে পাশাপাশি রেখে আমরা প্র্যাকটিস করেছি, এবং কাছাকাছি উচ্চারণের হরফগুলোকে আমরা একসাথে আমরা তুলনামূলকভাবে উচ্চারণ করেছি। তারপর গত ক্লাস ছিল হচ্ছে আমাদের আহ, আরবি হরফ, যেগুলো অন্যান্য ভাষার মতো নয়, বরং একটা শব্দের মধ্যে শুরু মাঝে শেষে ভিন্ন রকম হচ্ছে আকৃতিতে আসে। এই ভিন্নতাগুলো আমরা হচ্ছে দেখেছি। তো আজকে হচ্ছে তার এই ধারাবাহিকতায় আমরা হচ্ছে এই হরফগুলোকে এবার সংযুক্ত করতে শিখবো। হুম, তো সাধারণত আহ একটি ভাষার হরফ বা বর্ণগুলো একটি মালার মতো আসলে গাঁথা থাকে। তো কিভাবে আসলে এটা গাঁথতে হয়, একটার সাথে একটা যুক্ত করতে হয়, সেই বিষয়গুলোই আমরা হচ্ছে আজকে ইনশাল্লাহ একটু দেখবো। তো যাই হোক, আমরা পরবর্তী আমাদের মূল ইয়াতে চলে যাই। তো সাধারণত আহ আরবি ভাষায় অথবা এটা যে কোনো ভাষায় এই দুইটা বর্ণ মিলে একটা শব্দ হইতে পারে, তিনটা বর্ণ মিলে একটা শব্দ হইতে পারে, চারটা বর্ণ মিলে একটা শব্দ হইতে পারে, বা তার আরো বেশি ব- বর্ণ বা হরফ মিলে শব্দগুলো কি হয়, গঠিত হয়। তো আমরা এবার দেখব যে আরবি ভাষাটা তার শব্দগুলো দুই বর্ণ মিলে কিভাবে যুক্ত হয়, সেটা আমরা একটু দেখবো ইনশাল্লাহ, খেয়াল করব। তারপরে আমরা তিন বর্ণ দেখবো, চার বর্ণ দেখবো, তারপরে এইভাবে আহ কিভাবে যুক্ত হয়, এবং যুক্ত হওয়ার পরে এটা দেখার পরে আমরা নিজেরাও একটু প্র্যাকটিস করব ইনশাল্লাহ। যেমন দেখুন, এই যে এটা কি, এই যে হরফটা আসলো, এটা কি? জি বললেন দেখি। বা। জি ধন্যবাদ। বা। আচ্ছা। জি শুক্রিয়া। তো তারপর হচ্ছে এই বায়ের সাথে এটা যুক্ত করলাম কি? আলিফ, তাই না? আলিফ যুক্ত করলাম। তো আমি যদি পেছনে যাই, এই হচ্ছে বা, বায়ের সাথে যুক্ত করলাম হচ্ছে কি আলিফ। ঠিক আছে। তারপর হচ্ছে এটা কি? হা। হা এর সাথে যুক্ত করলাম কি? এই হা যদি শুরুতে আসে এমন আসে, তাই না? আমরা গত ক্লাসে এটা পড়েছি। তারপর হচ্ছে হা এর সাথে পরে যুক্ত হলো কি বা। তো বা যদি শেষে আসে, তাহলে বাটা কিন্তু এভাবে পূর্ণাঙ্গ রূপটা নিয়ে আসে, তাই না? তো তারপর হচ্ছে এটা কি, এটাও হা। হা এর সাথে কি যুক্ত হলো? জিম। তো জিম যদি শেষে আসে, হা শুরুতে আসছে, জিম শেষে আসছে। হা এর শুরুর রূপ, জিমের শেষের রূপ। তো আমরা বিগত ক্লাসটা যদি আমাদের মনে থাকে বা আমাদের প্র্যাকটিস থাকে, তাহলে কিন্তু এই বিষয়গুলো আমাদের জন্য এখন ইজি। আচ্ছা। তারপর হচ্ছে জিম। জিমের প্রথম প্রথম রূপ চলে আমরা বসাইলাম, সাথে যুক্ত করে দিলাম দাল। তো তারপর হচ্ছে মিম। জি, কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ না করে আপনারা হচ্ছে সরাসরি চ্যাট বক্সে লিখলেই ভালো হয়। কারণ এটা সবাইকে মিউট করা আছে তো। আচ্ছা। তো তারপর মিমের সাথে আমরা কি যোগ করলাম? আইন। মিম। আইন। ঠিক আছে। তারপর হচ্ছে এটা কি, এটা মাথাটা কি, চারটা মাথা দিয়ে দুই হরফ। চারটা মাথার উপর নোক্তা থাকলে দদ, নোক্তা না থাকলে সদ। তাহলে সদের মাথাটা এখানে আছে, সদের শুরুতে যেভাবে বসছে সেভাবে বসছে। তারপরে সদের সাথে ফা, ফা বসছে, তাই না? আচ্ছা।
তো এভাবে আমরা হচ্ছে আহ এবার প্রথমে আপনাদেরকে একটু ভেঙে ভেঙে দেখানো হলো। এবার হচ্ছে একসাথে আমরা দেখাচ্ছি যে দদ গইন। আপনারা, আমি বলবো, বাট আমি বলার আগে আপনারা একটু আমার আগে বলবেন। ঠিক আছে, যে হরফ দুইটা আসবে এই দুইটা হরফ আপনারা দেখবেন। এই যে এটা বলেন তো দেখি, এটা কি হয়েছে? 2 নাম্বার যেটা, এই যে এটা 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 কি? জি, জিম আর হামসা। ধন্যবাদ, শুক্রিয়া। তারপর হচ্ছে আমি একটু দেরিতে বলবো, এর মধ্যে আপনারা যাদের বলার সুযোগ আছে, লেখার সুযোগ আছে, লিখবেন আইন সদ। তারপর আমি বলবো আর কি। জি, জ লাম, লাম কাফ, হা ওয়াও, লাম হা, ফা মিম, ফা জিম, ইয়া ফা, হ জাল, মিম নুন। এটা কি? জি, লাম আলিফ। শুক্রিয়া। তারপর হচ্ছে লাম হা, হা ইয়া, ইয়া সিন। আচ্ছা, এবার আপনাদেরকে একটু বলি, যেহেতু ইয়াসিন শব্দটা আসছে, কোরআন শরীফে একটা সূরা আছে ইয়াসিন, এই শুরুতেই আছে কি ইয়াসিন। তো এই যে ইয়াসিন উপরে চিহ্ন আছে, কোরআনে আমাদের কোরআন শরীফ সাধারণত অন্য আরবি ভাষার চেয়ে একটু যেন ভুল না হয় এজন্য পূর্ণাঙ্গ জবর জের পেশ অথবা অন্যান্য চিহ্নগুলো দেওয়া হয়, যেন আমরা ভুল না করে, ভুল করে গুনাহগার না হই। তো এক্ষেত্রে এই যে যদি আমি টানি ইয়াসিন, তাহলে ইয়াকে কয় আলিফ টানতে হবে, সিনকে কয় আলিফ টানতে হবে? প্রথম ক্লাস অনুযায়ী বলবেন। কি বলতে পারবেন? যে ইয়া হচ্ছে 1 আলিফ, সিন 4 আলিফ। ধন্যবাদ। তো এভাবে কিন্তু আমাদের কোরআনের 29টা সূরা আছে, যে 29টা সূরার প্রথমে এই এই ধরনের হরফ দিয়ে আয়াত, একটা করে আয়াত থাকে। তো এই আয়াতগুলো কিন্তু আমরা যদিও কোরআনের চিহ্ন আছে, 1 আলিফের চিহ্ন, 4 আলিফের চিহ্ন দেওয়া আছে, চিহ্নগুলো না থাকলেও আমরা কি করতে পারবো, এই যে প্রথম ক্লাসের যে হরফের যে উচ্চারণ, 1 আলিফ কোনগুলো, 4 আলিফ কোনগুলো, এই অনুযায়ী আমরা কিন্তু টানতে পারবো ইয়াসিন, এভাবে। ওয়াল কোরআনিল হাকিম। যাই হোক, কাফ বা, তারপর হা মিম, বা হা ইয়া হা, কফ ওয়াও, লাম হামসা। আচ্ছা, এখানে লাম হামসা, এই যে ওয়াও এর উপর হামজা আছে, আমরা গত ক্লাসে পড়েছি যে হামজাটা যেখানেই থাকুক, যার উপরে থাকুক, নাম হবে কি হামসা। এটা কিন্তু বলা যাবে না ওয়াও, বলতে হবে কি লাম হামসা। ঠিক আছে। আচ্ছা, হামিম। আচ্ছা, এখানে একটা বিষয়, আচ্ছা আলাদা হয়ে গেছে এটা না, সামিম, আলাদাই থাকবে এটা, সামিম। এরপর সালাম আলাইকুম। জি সরি, আমি ওই যে আপনাদের ফোকাসের একজন দায়িত্বশীল ফোন দিয়েছিলেন।
তো আমরা যেখানে ছিলাম, নুন হা, তারপর সদ মিম, লাম মিম, আইন নুন। আচ্ছা, এবার হচ্ছে এখানে দেওয়া আছে দেখেন, যে নিচের বর্ণজোড়া গুলো সংযুক্ত করি। এখানে বর্ণজোড়া আছে, অর্থাৎ দুইটা দুইটা করে বর্ণ আছে। এগুলো হচ্ছে বলা হয়েছে যুক্ত করার জন্য। দেখুন, আহ এখানে যুক্ত করে বসানো হয়েছে। একটা উদাহরণস্বরূপ লাম কাফ, তারপর আছে কি হা ওয়াও, তারপর হচ্ছে লাম হা। তো এগুলোকে হচ্ছে আপনারা আপনাদের শীটে কি করবেন, এই খালি শীটও এভাবে খালি করে দেওয়া আছে, আলাদা আলাদা করে দেওয়া আছে। এগুলো আপনারা কি করবেন, যুক্ত করবেন। আমি জাস্ট দু একটা দেখাই দেই, এখানে কতটুকু দেখানো যাবে। দেখি কতটুকু দেখানো যায়। যেমন হচ্ছে লাম কাফ, এই যে একসাথে এভাবে আপনারা এখানে গাড়ি খালি করে কি করবেন, যুক্ত করে দিবেন। হা ওয়াও, লাম শুরুতে আসলে এমন, হা শেষে আসলে এই যেমন। তো এইভাবে আমরা হচ্ছে কি করতে পারি, এগুলো, এই প্র্যাকটিস গুলো আমরা করবো ইনশাল্লাহ। তো এই জন্য আমি বারবার প্রতি ক্লাসেই বলি যে আপনাদের যে শিট দেওয়া হয়, এই শিট গুলো ইনশাল্লাহ প্রিন্ট করবেন। প্রিন্ট করে একটু এখানে এখানে যে এক্সারসাইজ গুলো আছে এগুলো করলে দেখবেন যে খুব সহজেই, মানে প্রেসার ছাড়া শেখা হয়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এগুলো অ্যাক্টিভিটিস গুলো করলে আমরা এবার চলে যাই হচ্ছে পরবর্তীতে। আরো কিছু আছে এখানে, যে মিম হা, ফা মিম, ইয়া ফা, দাল খ। তো তারপর হচ্ছে আরো আছে লাম মিম, লাম আলিফ, লাম হা। আচ্ছা, আমি কিছু করি। এই এই দুইটা সর্বশেষ দুইটা করে দেখায় আবার। উম, যেমন ইয়া হা, যদি সুন্দর হচ্ছে না বিষয়টা, তবে কলম দিয়ে লিখলে অবশ্যই আরো সুন্দর করে লিখতে পারবেন, কলম বা পেন্সিল। কফ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পরের ইয়েতে চলে যাই, তিন বর্ণ। ঠিক আছে, এতক্ষণ আমরা শিখলাম কি দুই বর্ণটাকে কিভাবে যুক্ত করতে হয়। এবার আমরা হচ্ছে দেখবো তিন বর্ণ কিভাবে যুক্ত করা হয়, সেটা আমরা এখন দেখবো ইনশাল্লাহ। যেমন এটা কি সিনের মাথা না, তিন দাঁত দিয়ে, দুই হরফ, তিন দাঁতের উপরে দুই তিন নোক্তা দিলে সিন, নোক্তা মুছে দিলে সিন। তো এই যে সিন, সিনের মাথাটা আসলো, তারপর সিনের সাথে কি আসে দেখি, এটা কি আসলো, সিনের পরে কি আসলো এটা, জি, কাফ চলে আসছে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে কাফের পরে কি আসছে, নুন। মানে সিন শুরুতে, কাফ মাঝে, নুন শেষে, অর্থাৎ তিন রূপ, তিন রূপে আসছে। হ্যাঁ, যার যে অবস্থার, যেই হরফের যে অবস্থায় যে রূপ, এই রূপ অনুযায়ী কি এসে বসছে একসাথে। আচ্ছা, বদ শুরুতে আসলে এমন হয়, তারপর হচ্ছে হা মাঝে আসলে এমন হয়, কাফ মাঝে আসলে, সরি কাফ শেষে আসলে এমন হয়, ব, হা, কাফ। আচ্ছা, তারপর সদ, লাম, লাম মাঝে আসলে এমন হয়, হা শেষে আসলে এমন হয়। আচ্ছা, তারপর হচ্ছে বা শুরুতে আসলে দেখুন, বায়ের মাথার নিচে এক দাঁত দিয়ে পাঁচ হরফ, এক দাঁতের নিচে এক নুক্তা দিলে বা। তারপর হচ্ছে সদ, চারটা মাথা দিয়ে দুই হরফ, চারটা মাথার নুক্তা না থাকলে সদ। তারপর হচ্ছে লাম, লাম যদি শেষে থাকে তাহলে এভাবে বসে। সরাসরি হুবহু লামটা যেভাবে যেরকম এরকমই কি বসে। আচ্ছা, এবার সরাসরি আমরা একসাথে দেখতে পাচ্ছি। প্রথমে ভেঙে ভেঙে আমরা দেখলাম একটু, এবার সরাসরি দেখছি। আচ্ছা, খ, লাম, সদ, আইন নুন কাফ, লাম আইন নুন, সিন, ফা, হা, সিন, ফা, হা। আচ্ছা, তারপর হচ্ছে কাফ নুন তা,
শিন ফা আইন, তা জিম দাল, ফা তা হা, ফা তা হা, নুন আইন তা, নুন আইন তা, নুন আইন তা, ইয়া صاد লাম, ইয়া صاد লাম, শিন জিম আইন, শিন জিম আইন, সিন হা মিম, সিন হা মিম, তারপর খ বা, খ বা র, খ বা র, খ বা র। এভাবে আপনারা একটু খেয়াল করে, আমিও খেয়াল বেখেয়াল হয়ে গেলে আমার টানগুলো একটু ভুল হয়ে যাচ্ছে। তো এইভাবে খেয়াল করে করে, যেটা একালিফ একালিফ, যেটা চারালিফ চারালিফ, সেভাবে আমরা কি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, কাফ সিন বা, সিন আইন দাল, ইয়া সিন র, ইয়া সিন র, নুন ফা সিন, নুন ফা সিন, قاف لام ميم، قاف لام ميم، عين قاف لام، قاف لام বা। আচ্ছা, এবার আপনারা একটু লেখেন তো দেখি, কি লিখলাম, এটা কি আসছে? জি, এটা কি? জি, হা বা ত, এটা কি? জি, আইন লাম মিম, এটা কি? জি, বা, বা আইন দাল। আচ্ছা, এবার এখানে প্র্যাকটিস চলে আসছে, যে নিচের বর্ণ, এখানে অবশ্য জোড়া হবে না, আহ, তিনটি যে বর্ণ, হ্যাঁ, তিন বর্ণগুলোকে আহ, যুক্ত করার জন্য বলা হয়েছে, বর্ণত্রয়ী বলা যায়, যে তিনটি করে যে বর্ণ আসতেছে এই বর্ণগুলোকে যুক্ত করতে বলা হয়েছে। আচ্ছা, একটা প্রথমে একটা যুক্ত করে দেখানো হয়েছে, যে শিন জিম আইন। তো এবার এগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, খালি ঘর আছে, খালি ঘর আমরা একটু দেখবো, একটু প্র্যাকটিস করবো একটু। হুম, হুম। আচ্ছা দেখুন, আচ্ছা আমি টেক্সট, টেক্সট দিলে কি ভালো হয় কি না, সরি, টেক্সট দেওয়া যাবে না। সিন, তাই না? প্রথমে সিন, তারপরে হা, তারপরে মিম, আমরা একটু বসাচ্ছি, সিন, এই যে বসাচ্ছি, হা মাঝে থাকলে এমন হয়, মিম, এই যে, তারপর হচ্ছে খ বা র, তাই না? খ যদি শুরুতে থাকে, বা মাঝে থাকলে, র শেষে থাকলে, বায়ের নিচে এক দাঁতের নিচে একটা নোক্তা, খয়ের উপর কি আছে? নোক্তা আছে। তারপর হচ্ছে কাফ, তাই না? কাফ সিন বা। আচ্ছা, বসাই, কাফ সিন বা, বায়ের নিচে নোক্তা আছে, বড় করে নোক্তা দিলাম। আচ্ছা, তারপর আমরা পরবর্তী দেখি আরো কয়েকটা বিষয় এবার লিখি, তাহলে আমাদের কাছে বিষয়গুলো আর ক্লিয়ার হয়ে যাবে। উম, এখানে সিন আইন দাল, ইয়া সিন র, নুন ফা সিন, অফ লাম মিম। আমরা একটু আবার একটু লিখি,
সরাসরি দেখাচ্ছি। আহ সিন, তাই না? সিনটা লিখি, তিন দাঁত দিয়ে সিন লেখা হয়। আইন, দাল। তারপর হচ্ছে ইয়া, সিন তিন দাঁত, র। ইয়ার নিচে নোক্তা আছে, নোক্তা দিয়ে দিলাম। তারপর হচ্ছে নুন, তাই না? নুন এক দাঁত দিয়ে, পাঁচ হরফ, এক দাঁতের উপর এক নোক্তা দিলে নুন। তারপরে ফা যদি মাঝে থাকে, গোল মাথা, গোল মাথার উপর একটা নোক্তা হলে পা, গোল মাথার উপর দুই নোক্তা হলে ক। আর সিন যদি শেষে আসে, সিনের পূর্ণাঙ্গ লেজ সহ, পূর্ণ দেহ সহ কি সিন চলে আসবে। এই পরে কফ লাম মিম, কফ যদি শুরুতে থাকে গোল মাথা দিয়ে, দুই হরফ, গোল মাথার উপর দুই নোক্তা দিলে কফ, বাট শুরুতে আসলে শুধু কফের মাথাটা আসবে। তারপর হচ্ছে লাম যদি মাঝে থাকে এমন হয়। তারপর হচ্ছে মিম। এই যে। তো আপনারা দেখলেন, আহ, এখানে হরফগুলো আপনারাও আপনাদের শিটে এভাবে কি করবেন, এই শিটেও খালি ঘর দেওয়া আছে, এই খালি ঘর আপনারা হচ্ছে মিলিয়ে মিলিয়ে লিখবেন। হুম, তারপর আমরা এগুলো মুছে দিয়ে আমরা পরবর্তীতে চলে যাই। এখানে আরো আছে কিছু হার। আইন, কফ, লাম, ক, লাম, বা। তো এগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, এবার চার ও ততোধিক বর্ণ দিয়ে আমরা একটু দেখব। প্রথমে দেখলাম দুই বর্ণ, তারপর তিন বর্ণ, তারপর এবার দেখবো হচ্ছে আমরা চার ও ততোধিক বর্ণ। এখানে কি আসলো? এক দাঁত দিয়ে পাঁচ হরফ, এক দাঁতের উপর নোক্তা হলে, একটা নোক্তা হলে নুন। তার নুন শুরুতে আসলে এমন হয়। তারপরে নুন, এটা কি? আইন, পাখির ঠোঁটের মতো, যেটা গত ক্লাসে একজন বলছিলেন। আইন, হ্যাঁ। তারপর হচ্ছে এটা কি? মিম। হ্যাঁ, শুক্রিয়া। তারপর হচ্ছে তা, যদি শেষে আসে এমন হয়। চারটা হরফ এখানে আমরা যুক্ত করে ফেললাম। আচ্ছা, তারপর হচ্ছে জিম শুরুতে আসলে, এই জিমের মাথাটা এভাবে আসে, নোক্তা নিচে থাকে, আইন মাঝে থাকলে, লাম মাঝে থাকলে, নুন শেষে থাকলে, লাম শুরুতে আসলে, আইন মাঝে থাকলে, লাম মাঝে থাকলে, কাফ শেষে থাকলে। যে প্রথম তিনটা আমরা একটু দেখলাম, যে চার অত্যধিক বর্ণ কিভাবে যুক্ত হয়। তারপরে এবার আচ্ছা আমরা একটু, যে হরফটা আসে, যে শব্দটা আসে, এই শব্দটাকে আমরা একটু পড়বো। প্রথমে আমি একটু নিজে পড়ে নিই, তারপর আপনাদেরকে পড়তে বলবো। যেমন মিম, কফ, ত, আইন। মিম, কফ, ত, আইন, আলিফ, লাম, হা, মিম, দাল, আলিফ, লাম, লাম, হা, মিম, হা, মিম, দাল। তো এখানে এই যে এটা, এটা শব্দটা কি আসলে? যার যেমন নাই, তারপর আপনারা হয়তো বলতে পারবেন, দেখি বলেন তো। আলহামদু, এক্স্যাক্টলি। তারপর এটা কি? আল- আল্লাহ। তারপর এটা কি? তারপর এটা কি? মুহাম্মদ। জি। তার মানে হচ্ছে কি, যে জ্যার জবর না থাকলেও আপনারা পড়তে পারবেন, যদি ওই শব্দটা আপনাদের আগে থেকে জানা থাকে, তাই না? তো এই জন্য আরবি ভাষাটা আমাদের মুসলিম হিসাবে সবার একটু শিখার চিন্তা করা উচিত। আপনারা এখানে যারা আহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর জন্য হচ্ছে আপনাদের এই বছরের, এবার আপনারা কোন অবস্থায় আছেন আমি ঠিক বলতে পারতেছি না, সময় তো পরিবর্তন হয়। আপনাদের তো পরীক্ষা টরীক্ষা শেষ, তাই না? ইউনিভার্সিটিতে পরীক্ষা শেষ কিনা? কিছু কিছু বিশ্ববিদ্যালয় বাকি আছে নাকি?
কিছু বিশ্ববিদ্যালয় হয়েছে, কিছু বিশ্ববিদ্যালয় বাকি আছে। আচ্ছা। তো যাদের আহ মানে পরীক্ষা কেন্দ্রের ঝামেলা শেষ, অর্থাৎ চান্স হয়ে গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেগুলো হয়েছে এগুলোর মধ্যে এডমিশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর যাদের হয় নাই তারা তো ইনশাল্লাহ প্রচেষ্টায় চেষ্টায় থাকবেন। তো যাদের হয়ে গেছে, যারা অলরেডি সেটেল, যে কোনো একদিকে যাওয়ার মানে মোটামুটি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে অনুরোধ থাকবে যে আপনারা ইউনিভার্সিটিতে এসেই হচ্ছে আরবি ভাষাটা শেখার ইনশাল্লাহ চেষ্টা করবেন। বিভিন্ন মাধ্যম আছে। তো ইনশাল্লাহ, কারণ হচ্ছে এই যে আপনি জবরজাত ছাড়াই কিন্তু এই শব্দগুলো বলতে পারলেন, কারণ এই শব্দটা আপনাদের জানা আছে, আলহামদু শব্দটা জানা আছে। আলহামদু মানে প্রশংসা, সেটাও আপনারা জানেন। আল্লাহ মানে আল্লাহ, মোহাম্মদ মানে। তো এই জন্য আরবিটা মূলত জবরজের সহটা মূলত আসলে আরবি ভাষা না, আরবি ভাষাটা জবরজের ছাড়াই। ঠিক আছে, জবরজেরটা দেওয়া হয় সহায়ক হিসাবে, যেহেতু আহ অনেকেই যারা আরবি পারে না তারা যেন কোরআনটাকে অন্তত পড়তে পারে, এই জন্য জের জবর দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, মূলত আরবি ভাষা সেই পারে যে জবরজের ছাড়া পারে। তো মুসলিম হিসাবে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চলের মুসলিমরা, আমরা অন্যান্য দেশের মুসলিম দেশের তুলনায় খুব পিছিয়ে। অন্যান্য দেশের মুসলিম যারা, তারা অন্য দিক থেকে যেমনটাই হোক, বাট আরবি ভাষা, কোরআন, বেসিক হাদিস জ্ঞানগত দিক থেকে অনেক এগিয়ে আছে তাদের কারিকুলামের কারণে, শিক্ষাগত সিস্টেমের কারণে। বাট আমরা অত্যন্ত দুঃখজনক যে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও, 88+% প্লাস মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের 5 থেকে 7%-এর বেশি টোটালি কোরআনই শুদ্ধ না। আর আরবি ভাষা জানা বা কোরআন সম্পর্কে একটু ধারণা রাখা, সেটা তো অনেক দুরূহ ব্যাপার। ইভেন বেসিক যে মাসলা মাসাইল, সেই বিষয়গুলো আমাদের কি করা হয় না, আমাদের প্রতিষ্ঠানে, সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয় না। অথচ এগুলোই প্রথমে শেখানো আমাদের জন্য উচিত ছিল। যাই হোক, আহ তো আমরা পরবর্তীতে যাই। সেটা হচ্ছে এটা কি, ফা, আলিফ, লাম, শিন, হা, আলিফ, দাল, তা, তারপর ইয়া, নুন, কফ, লাম, বা, তারপর হচ্ছে তা, বদ, লাম, ইয়া, লাম, তারপর হচ্ছে ইয়া, তা, কাফ, লাম, মিম, তা, মিম, লাম, ইয়া, কাফ, তা, মিম, লাম, ইয়া, কাফ, লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন, ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম। এখানে যে শব্দগুলো দেখছেন, জবরজের দিলে সবগুলাই হচ্ছে কোরআনের শব্দ। জাস্ট এখানে শুধু জবরজের ছাড়া দেওয়া হচ্ছে যদি হরফগুলো যুক্ত করার, যেহেতু আমরা এই অবস্থা স্টেজে আছি, এই জন্য এই স্টেজ বা এই স্তর অনুযায়ী আমাদেরকে শুধু এই জবরজের ছাড়া শব্দগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। বাট প্রতিটা শব্দে কিন্তু জবরজের হলে এটা কোরআনের একটা করে শব্দ। হ্যাঁ, আচ্ছা। ইয়া, ইয়া, সিন, তা, কফ, ইয়া, নুন, লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন, নুন, জিম, আইন, লাম, হা, মিম, হামসা, হামসা, সরি আলিফ, দুঃখিত, আলিফ, লাম, লাম, আইন, আলিফ, লাম, মিম, ইয়া, নুন, লাম, নুন, সিন, হামসা। আমরা বলেছিলাম যে হামজাটা যেখানেই থাকুক, এক মাথার উপর থাকুক, ওয়ার উপর থাকুক, আলিফের উপর থাকুক, বা ইয়ার উপর থাকুক, এটার নাম হয়ে যাবে কি, হামজা। লাম, নুন, হা, মিম। তো এইভাবে শব্দ আছে দেখুন। আহ এই কোরআনে বিভিন্ন ধরনের শব্দ আছে। এই শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি।
তো নিচের বর্ণগুচ্ছকে সংযুক্ত করি। তো ইতিপূর্বে আমরা 2 হরফকে সংযুক্ত করেছি, 3 হরফকে সংযুক্ত করেছি। এবার হচ্ছে 4 বা ততোধিক হরফকে আমরা কি করব, নিজেরা সংযুক্ত করব। দেখুন, একটা করে দেওয়া হলো, বাট বাকিগুলো আমরা এখন করব। দেখি আহ কেমন হয়। আচ্ছা, প্রথমে দেওয়া হচ্ছে কি, ইয়া, তাই না? ইয়া, ইয়ার নিচে 2টা নোক্তা আছে, 2টা নোক্তা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার, একটু কাইন্ডলি আমাকে মনে হয় একটু আবার কো হোস্ট করলে ভালো হয়, শেয়ারটা চলে গেল। আচ্ছা, ওকে, হোস্ট করে চলে গেলেন। ঠিক আছে, আমি আবার দেখছি। যে দেখুন, প্রথমে কি ইয়া, তাই না? আহ ইয়ার নিচে নোক্তা দিলাম। তারপর হচ্ছে নুন। নুন এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁতের উপর নোক্তা হলে নুন। সরি, আবার আপনাদের ইয়াটা অফ করা হয়নি না, ডিজেবল করে নাই। জি, প্রথমে হচ্ছে ইয়া, ইয়ার নিচে নোক্তা দিলাম। তারপর হচ্ছে নুন। তারপর হচ্ছে কফ। তারপর হচ্ছে লাম। তারপর হচ্ছে কি, বা। হ্যাঁ, তো নুনের উপর একটা নোক্তা, কফের উপর 2 নোক্তা, বায়ের নিচে 1 নোক্তা, ইয়ানকলিবু। আচ্ছা, তারপর হচ্ছে তা, বদ, লাম, ইয়া, লাম। এটা বসাই। তা যদি প্রথমে আসে, এক দাঁতের উপর 2 নোক্তা হলে তা। তারপর হচ্ছে বদ, চ্যাপ্টা মাথা দিয়ে 2 হরফ, চ্যাপ্টা মাথার উপর একটা নোক্তা হলে বদ। তারপর হচ্ছে লাম, মাঝে আসলে ইয়া, মাঝে আসলে এক দাঁতের নিচে 2 নোক্তা হলে ইয়া। তারপর হচ্ছে লাম, লাম শেষে আসলে পূর্ণাঙ্গ রূপে আসে, তদ লিন। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে ইয়া শুরুতে বসাই দিলাম। তারপর হচ্ছে তা। তা যদি মাঝে আসে, এক দাঁতের উপর 2 নোক্তা হলে তা। কাপ মাঝে আসলে এমন হয়, মাঝে বা শুরুতে। তারপর হচ্ছে লাম মাঝে আসলে। তারপর হচ্ছে মিম শেষে আসলে। হ্যাঁ, এই যে তাকাল্লাম। তো এভাবে আমরা হচ্ছে কি করতে পারি, এগুলো লিখতে পারি। আচ্ছা, আহ কেউ কিছু বলছেন কিনা? জি, হ্যাঁ, তদলি। আপনারা যারা লিখতে চান, তারা হচ্ছে আপনাদের যে শীট আছে, এই শীটের মধ্যে কি করবেন, লিখবেন ইনশাআল্লাহ। আপনাদের শীটে এভাবে ঘর করে দেওয়া আছে, খালি ঘর আছে। ঠিক এখানে হুবহু যা দেখতে পাচ্ছেন শীটে কি আছে, তাই আছে, কোনো বেশ কম নেই। আচ্ছা, এবার আমরা পরবর্তী কি আছে একটু দেখি। এখানে আরো কিছু প্র্যাকটিস আছে। আহ, হুম এগুলো দেখেন, অনেক, একটা কোরআনের অনেক আয়াত দেওয়া আছে, এগুলো আপনারা আপনাদের শীট থেকে পড়বেন, যেমন ওয়াও, তা, কাফ, তা, মিম, ওয়াও, আলিফ, আলিফ লাম, হা, কফ, ওয়াও, আলিফ, ওয়াও, হামজা, নুন, তা, মিম, এভাবে ধরে 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 প্রতিটা, যদি সুযোগ থাকে পেন্সিল নিয়ে নিয়ে পড়বেন। আচ্ছা, এবার এটা গুরুত্বপূর্ণ একটা
পার্ট, সেটা হলো যে উপরের অনুশীলন শেষে আমরা কিছু বর্ণ পাই যেগুলো তার পরবর্তী বর্ণের সাথে যুক্ত হয় না। এই বর্ণগুলোকে এক নজরে আমরা একটু লক্ষ্য করি, উদাহরণসহ লক্ষ্য করি। কি আছে, আমরা যে উপরে দেখলাম যে কিছু হরফ আমরা দেখেছি যেগুলো তার পরের হরফের সাথে কি হয় না, ফ্রেন্ডশিপ করে না বা যুক্ত হয় না, কানেক্ট হয় না। আচ্ছা, যেমন আলিফ, এই আলিফটা কি হয়? তার পরের হরফের সাথে যুক্ত হয় না। আমরা একটু যদি দেখি এখানে, যে দেখুন এই যে আলিফটা দেখতে পাচ্ছি, আলিফটা কিন্তু লামের সাথে যুক্ত হওয়ার কথা ছিল বাট হয় নাই, এই জন্য এটা ফাঁকা। বাট লামটা দেখুন তার পরের হরফের সাথে যুক্ত হয় বলে লামের সাথে হা যুক্ত, হা তার পরের সাথে হরফের সাথে যুক্ত হয়, হাটা মিমের সাথে যুক্ত, মিম তার পরের হরফের সাথে যুক্ত হয়, এজন্য মিমটা দালের সাথে যুক্ত আছে। আর আলিফ তার পরের হরফের সাথে কি হয় না, যুক্ত হয় না। বাট আলিফের সাথে কিন্তু অন্য হরফ যুক্ত হইতে পারে, এর ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই। বাট আলিফটা তার পরের হরফের সাথে কি হয় না, যুক্ত হয় না। তারপর আমরা দেখি ওয়াও, এই ওয়াওটা তার পরের হরফের সাথে যুক্ত হয় না। উদাহরণ দেখি, যেমন দেখুন ওয়াও এর সাথে যুক্ত হওয়ার কথা ছিল বাট হয় নাই। কারণ কি, যে কিছু হরফ, আহ যে ছয় সাতটা হরফ, যে হরফগুলো ছয়টা হরফ যেগুলো হচ্ছে তার পরের হরফের সাথে যুক্ত হয় না, সেগুলো হচ্ছে কি আপনার আহ, হ্যাঁ, যেটা আসতেছে আমরা ধীরে ধীরে, যেমন ওয়াজ নুন, হ্যাঁ ওজন, যেটা আর কি, হ্যাঁ ওজন করা। ওয়াও যার সাথে হওয়ার কথা ছিল বাট হয় না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পরবর্তীতে যাই, দাল। এই যে দেখুন দুনিয়া, এই যে দাল, এটা নুন পরের হরফের সাথে যুক্ত হয়, নুন ইয়ার সাথে লেগে গেছে, ইয়া আবার আলিফের সাথে লেগে গেছে। দেখুন একটু আগে আমি বলছিলাম যে যে হরফগুলোর সাথে, বললাম যে হরফগুলো যুক্ত হয় না পরের হরফের সাথে, এমন কিন্তু নয় যে এগুলোর সাথে অন্যরা আবার যুক্ত হয় না, এগুলোর সাথে অন্যরা যুক্ত হইতে পারে, বাট তারা অন্যের সাথে যুক্ত হয় না। ঠিক আছে, তারা অন্যদের সাথে যুক্ত হয় না। যেমন আলিফটা পরের হরফের সাথে যুক্ত হয় না, আলিফ খালি, কিন্তু দেখুন ইয়াটা কিন্তু আলিফের সাথে আবার কি হয়েছে, যুক্ত হয়েছে। এভাবে আমরা খেয়াল রাখবো। এখানে দালের উদাহরণটা দেওয়া হয়েছে। তারপর দালের সাথে নিশ্চয়ই জাল, এই যে দাল, ঠিক আছে, যে এই যে দেখেন আলিফটা, আলিফের সাথে বা যুক্ত হয়েছে, বাট আলিফ তার ভাইয়ের, আলিফ কিন্তু ভাইয়ের সাথে যুক্ত হয় নাই। আলিফের সাথে বা যুক্ত হয়েছে, কিন্তু আলিফ নিজে কি হয় নাই, ভাইয়ের সাথে যুক্ত হয় নাই। আচ্ছা, রব, এই যে র শব্দটাও, র হরফটাও কি হয় না, যুক্ত হয় না। Yes. তো এই হরফগুলো কি হয় না, তারপরের হরফের সাথে যুক্ত হয় না। আমরা এই খেয়াল রাখবো যে এই ছয়টা হরফ তারপরের হরফের সাথে যুক্ত হয় না, এগুলো খুব খেয়াল রাখতে হবে। না হলে হবে কি যে ওটা সব মাত্রা দিয়ে দিবেন আপনি, সবগুলোকে যুক্ত করে দিবেন। তো আপনি যদি সবগুলোকে যুক্ত করে দেন তাহলে ঘটনাটা কি হবে দেখেন, ঘটনাটা কি হয় জাস্ট একটা উদাহরণ দিই আমি। আহ, সব যদি যুক্ত করে দেন তাহলে কি হয় দেখুন, এই যে আলিফ, আমরা বলছি কি যে আলিফ তার পরের হরফের সাথে যুক্ত হয় না, তো আমি হচ্ছে যুক্ত করে দিলাম, যুক্ত কি করে দিলাম, আলিফ তার পরের হরফের সাথে আমি আলিফের সাথে এটা যুক্ত করে দিলাম, তাহলে কি হয়ে যাবে এটা, দেখি বলেন তো একজন, লাম হয়ে যাবে তখন। এটা জুবাব ছিল হয়ে যাবে জাবলাব, মানে কোনো শব্দ আর হবে না। হ্যাঁ, তো এভাবে অর্থ পরিবর্তন হয়ে যাবে, কথা পরিবর্তন হয়ে যাবে। তো যাই হোক, আহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা দেখলাম। এবার আমরা হচ্ছে, আচ্ছা আমাদের এই ক্লাসটা, তাজবিদের অংশটা শেষ। তো এখন হচ্ছে আমরা আমাদের প্রতিদিনের ক্লাসের মতো যে প্রথম অংশ তাজবিদ, দুপুরের অংশ হচ্ছে সূরা মাসক, তো সূরা মাসকে চলে যাব। আজকে আমাদের শোনা অনুযায়ী সূরা, আমরা পরবর্তী সূরা, চতুর্থ সূরা যেটা, সেটা আমরা পড়বো। দেখি আমি একটু শেয়ারটা অফ করে দিই। ক্যামেরা দিয়ে কোরআন থেকে আমরা একটু একটু অপেক্ষা করি, আমি
এই সূরাটা বের করেই আমরা সূরা মানুষকে চলে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা চতুর্থ সূরাটা মাস করব। চতুর্থ নম্বর সূরা কোনটা? জি, শেয়ারটা অন করে দিই আবার। জি, সূরাতুল কাউসার, তাই না? have access to, না, কুরাইশ তো আজকে না তো, শুধু কাউসার। কুরাইশ সূরা, সূরাতুল ফিল, কুরাইশ, মাউন, তারপর হচ্ছে কাউসার। কোরআনের একবারে সবচেয়ে ছোট যে সূরা, সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মক্কার কাফের কুরাইশ, কাফেররা হচ্ছে অপবাদ দিয়েছিল যে তিনি হচ্ছেন কি মানে বংশহীন। আল্লাহ রাসূলের ছেলে যখন মারা যায়, আল্লাহ রাসূলের কয়েকজন ছেলে সন্তান হয়েছিল, বাট আল্লাহর হুকুমেই তারা মারা যান, মৃত্যুবরণ করেন। কোরআনও আসছে যে তিনি কোনো ছেলে সন্তানের বাবা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, যে তিনি কোনো ছেলে সন্তানের বাবা নন, তারপরে কোনো রাসূলও আসবেন না। তো যাই হোক, তো আহ এই জন্য যখন নর্মালি সাধারণত এই ইয়াটা আমাদের মধ্যে এখনো এই যুগেও আছে, তখন জাহিলি যুগে ছিল যে ছেলে সন্তান নাই মানে হচ্ছে তিনি নির্বংশ হয়ে গেল। আসলে ছেলে সন্তান না হলে কি নির্বংশ হয়ে যায়? মেয়েদের মাধ্যমে তো বংশ বিস্তার হইতে পারে। তো যাই হোক, তখন তৎকালীন সময় আমরা সবাই জানি মেয়েদের, নারীদের কোনো মর্যাদা ছিল না এই জাহিলি সমাজে। আল্লাহ রাসূল এসে নারীদের মর্যাদা উন্নীত করেন। তো আরো অন্যান্য অসঙ্গতি যা ছিল জাহিলি যুগে, সবগুলো অসঙ্গতি তিনি ধীরে ধীরে সংস্কার করেন এবং একটি সোনালী সমাজ তিনি প্রতিষ্ঠা করেন। তো যখন আল্লাহ রাসূলের একজন সন্তান, ছেলে সন্তান হয়ে মারা গেল শিশু অবস্থাতেই, তখন কাফেররা বলা বলি শুরু করতে লাগলো কি যে যে মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মোহাম্মদের আর কোনো বংশ থাকলো না। এরপরে মোহাম্মদের পাগলামি কিছুদিন পরে এমনি শেষ হয়ে যাবে, তাকে তার নাম নেওয়ার মতো আর কোনো মানুষ থাকবে না। অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি যার নাম সবচেয়ে সম্মানের সহিত নেওয়া হয় তিনি হচ্ছেন কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তো তিনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফেরদের এই যে রটনা, কাফেরদের যে সমালোচনা, কাফেরদের যে অপবাদ, কাফেরদের যে বিভিন্ন ধরনের কুৎসা রটনা, এটার বিপরীতে আল্লাহ রাসূল সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা স্বরূপ এই সূরাটি অবতীর্ণ করেন। যে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা একটু সূরাটি মাস্ক করব, তারপর এটার মূল বক্তব্যটা একটু বলে দিব আর কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে যুক্ত মানে আমার সাথে সাথে বলবেন যদি মনে হয় যে এটা আপনার পড়াটা আরেকটু শুদ্ধ হওয়া দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. فصل لربك وانحر. فصل لربك وانحر. إن شانئك هو الأبتر.
ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। এখানে আল্লাহ যেটা বলেছেন সেটা হলো যে যে নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এখানে কাউসারের দুই রকম ব্যাখ্যা হইতে পারে, একটা হচ্ছে অনেক কিছু দান করেছি, আর একটা হচ্ছে পরকালে যে হাউজে কাউসার, কিয়ামতের ময়দানে যখন সবাই পিপাসার্ত হয়ে যাবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাউসার হাউজে কাউসারের কাউসার নামক যে হাউস বা পানির ফোয়ারা আছে, এই এখান থেকে পানি পান করলে সবাই, যারা পান করবে তাদের তারা কখনো পিপাসার্ত হবে না। এটার মালিকানা দেওয়া হবে, এটার কর্তৃত্ব বা তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো অলরেডি দেওয়া হয়েছে। তারপর যে আল্লাহ বলেছেন যে আপনি রাসূল, আপনি হচ্ছে সালাত পড়ুন আপনার রবের উদ্দেশ্যে এবং কুরবানি করুন, এবং আপনাকে নিয়ে যারা কুৎসা রটায়, আপনার সম্পর্কে যারা বলা বলি করেছে, তারাই মূলত নির্বংশ, তারাই মূলত মানে নিঃশেষ হয়ে যাবে। তো আসলে মূলত ইতিহাসে এটাই ঘটেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন, বাট তৎকালীন আবু জাহেল আবু লাহাব যারা ছিল কাফেররা, তারা নির্বংশ, তারা নিঃশেষ হয়ে গেছে, তাদের নাম নেওয়ার মতো কেউ নেই। তো যাই হোক, এভাবেই যুগে যুগে হয়, সত্যের বিজয় হয়, অসত্যের মানে অসত্য ধ্বংস হয়ে যায়। তো এভাবেই আমরা আমাদের আজকের ক্লাসটি আজকে এখানে শেষ করব। তো সবাইকে আবারও ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে অসংখ্য শুভকামনা থাকলো। অনেক কষ্ট করে রোজা রেখে আপনারা যুক্ত ছিলেন আমাদের সাথে অনেকক্ষণ। তো আপনাদের সবার জন্য দোয়া থাকলো। তো আপনারা যারা যুক্ত হয়েছেন ইনশাল্লাহ সবাই পরবর্তী ক্লাসে যুক্ত থাকবেন, শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, এই কথাটা টুকু রেখেই আমাদের ক্লাসে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।